হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। অনেক দিন পর আমি চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে। আর আজকে আমি বানাবো একটা মাটি দিয়ে পিৎজা। আর এত সুন্দর একটা রিয়েলিস্টিক পিৎজা আমি মাটি দিয়ে বানিয়েছি, কিভাবে সেটা তোমরা দেখে নাও। এই মাটির পিৎজাটি বানানোর জন্য প্রথমেই কিছুটা মাটি নিয়ে নিয়েছি, তারপরে বেলনার সাহায্যে মাটিটা বেলে নিয়েছি, ঠিক যেমনটা আমি করি। এরপরে আমি একটা বড় বাটি বসিয়ে গোল আকারে কেটে নিয়েছি। এরপরে এটা খুব ভালো করে মসৃণ করে নেব এবং চারধারে মাটির রিং তৈরি করে ভালোভাবে অ্যাটাচ করে দেব। তারপরে আরও কিছুটা মাটি নিয়ে গোলাকারে একটু এবড়ো খেবড়ো টাইপের করে নেব, তারপরে অ্যাটাচ করে দেব। আর অনেক দিন আমি লং ভিডিও পোস্ট করিনি, তার কারণ হলো আমার 1 বছর কমপ্লিট হয়ে গেছে কিন্তু মনিটাইজেশন অন হয়নি, তাই আমার ওয়াচ টাইমটা কিন্তু কাছাকাছি এসেও কমপ্লিট হতে পারেনি। আবার আস্তে আস্তে কমতে শুরু করেছে, অনেকটাই কমে গেছে, তো তাই আমার আর ইচ্ছাও হয়নি লং ভিডিও পোস্ট করতে। তাও কিন্তু ভিডিও বানাতে ছাড়িনি, শর্ট ভিডিও পোস্ট করি কিন্তু লং ভিডিও করা হয় না। তো আজকে মনে হলো যে মাটির পিৎজাটা যেহেতু বানিয়েছি তো লং ভিডিও একটা পোস্ট করি। আর এইদিকে দেখো পিৎজাটা মোটামুটি হয়ে গেছে। এরপরে ওপরে যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো আমি অ্যাটাচ করে দেবো। প্রথমে আমি দেখো কতগুলো গোল গোল করে নিয়েছি, এগুলো কিন্তু আমি টমেটো কুচি বানিয়েছি। তো এগুলো আমি একে একে ভালোভাবে সাজিয়ে নেব। আর সত্যি কথা বলতে আমি কিন্তু পিৎজা এখনও খাইনি। এর আগেও আমি একবার বানিয়েছিলাম, অনেক দিন আগে শুরুর দিকে পিৎজা মাটি দিয়েই বানিয়েছিলাম। তো তখনও আমি বলেছিলাম, তখনও আমি খাইনি, তো এখনও আমার পিৎজা খাওয়া হয়ে ওঠেনি। তো আমার মতন তোমাদের মধ্যে যদি কেউ থাকো যে এখনও পিৎজা খাওনি কিন্তু খাওয়ার ইচ্ছা আছে, আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর এইদিকে দেখো পিৎজার উপরে যে সমস্ত জিনিসগুলো থাকে, যেমন টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, চিজ, এই ধরনের জিনিসগুলো আমি কিন্তু বানিয়ে নিয়েছি এবং একের পর এক ভালোভাবে অ্যাটাচও করে দিয়েছি। দেখো আমার মাটির পিৎজাটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর এটা শুকাবো এবং শুকানোর পর আমি এটাতে কালার করব। আর আমি কিন্তু মাটির যে কোনো জিনিসে কালার করার আগে প্রাইমার কালারটা ইউজ করি, কিন্তু আমার কাছে এখন প্রাইমার কালারটা নেই, শেষ হয়ে গেছে। আর আমাদের এখানে কাছে কোনো দোকানও নেই যেখানে পাওয়া যায়, তো আমাকে কিন্তু প্রাইমার কালারটা ছাড়াই অন্য কালার ইউজ করতে হচ্ছে। তাই দেখো আমি কিন্তু পিৎজার ধারগুলো আমি এখানে অরেঞ্জ কালারটা করে নিয়েছি, কারণ এরকমটাই কিন্তু হয়, আমি ছবিতে দেখেছি। আর দেখো অনেকদিন আগে এই ক্রিম কালারটা কোনো কিছুতে কালার করতে গিয়ে বেড়ে গিয়েছিল, তো আমি রেখে দিয়েছিলাম, তো সেটা আজকে কাজে লেগে গেল। আমার কাছে কিন্তু হলুদ কালারটাও শেষ হয়ে গেছে, তো হলুদ কালারটা আর ওই ক্রিম কালারটা মিশিয়ে আমি একটা কালার তৈরি করেছি। এটা আমি দেখো পিৎজার ওপরে করে নিয়েছি। প্রথম দিকে দেখো অনেকটা হালকা হালকা লাগছিল কালারটা, তারপরে আমি আবার একটা পুরনো হলুদ কালারের বোতল পেলাম যেখানে অল্প কালার ছিল, তো সেটা দিয়ে আমি আবার কালারটা করে নিয়েছি। তো এরপর দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এরপর আমি টমেটোতে লাল কালারটা করে নেব এবং লঙ্কা, পেঁয়াজ, আরও যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোতেও একে একে আমি কালারটা করে নেব। তোমরা যারা মাটির জিনিস বানাও তারা কিন্তু সহজেই আমার এই ভিডিওটা দেখে মাটির পিৎজা বানিয়ে নিতে পারবে। খেতে না এবার বললাম মাটির তো বানাতে পারি, সাজিয়ে রাখতে পারবো, এটা খাওয়া যাবে না। আর দেখো আমার পিৎজাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা কিন্তু জানিও এটা আসল লাগছে কিনা। আমার কিন্তু এই পিৎজাটা একদমই আসল মনে হচ্ছে দেখে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এরপর কি ভিডিও বানাবো সেটা কমেন্টে জানিও এবং নিজেদের নামগুলিও জানিও। আজ তবে আসি, টাটা।